আমার নবীজি নিজ বাড়িতে রাত্রি বেলা কুরআন কারীমের তেলাওয়াত করত। কাফেররা পলাইয়া পলাইয়া লুকোচুরি কইরা যাইয়া কাছে যাইয়া কান লাগাইয়া আমার নবীজির তেলাওয়াত শুনতে থাকতো। কন্না আল্লাহু আকবার, জোরে সোরে কন্না আল্লাহু আকবার। শুধু তাই নয় ফখর রাসূল মাওলায়ে হাদি সুবুল ইমামুল আম্বিয়া মুআল্লিমুল খালায়েক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার পর একদিন কাফেররা লুকোচুরি কইরা যাইয়া তিন রাস্তার মাথায় একজন আরেকজনের কপালে খাইছে গোতা। কয় কি রে তুই কই গেছিলি? ও কয় কি রে তুই কে গেছিলি? ও কয় আমি যেখানে মন নাই সেখানে। তুই কই গেছিলি? আর এই গোতাগতি। ওদিকে সবাই তাকাইয়া দেখে ওদিকে তো মুহাম্মাদের বাড়ি সারা আর কারো বাড়ি নাই। কন্না আল্লাহু আকবার। একজন পিছন থেকে গুতা দিয়া বলে ভাই গুতাগুতি কইরা লাভ নাই। কয় কেন? কয় মুহাম্মাদের তেলাওয়াতে এত মধুর, কবে জানি নিজের অজান্তেই মুসলমান হয়ে যায়। তাই কই কি করবি? কই এই রাস্তায় 144 ধারা জারি করা হোক, এই রাস্তায় আর কেউ আসতে পারবে না। কত ধারা? 144 ধারা এই রাস্তায় জারি। কয় ঠিক? কয় হ্যাঁ ঠিক। হ্যাঁ জয়যুক্ত হইল, হ্যাঁ জয়যুক্ত হইল, সংসদে বাস্তবায়িত হয়ে গেল। পরের দিন আগামীকাল যখন হয় সকলে মনে মনে মনতলা খাই, আগামীকাল তো কেউ যাবেই না, আসবেও না, দেখবেও না, শুনবেও না। আমি পুট করে যাইয়া শুই না টুপ করে চলে আসবো। কন্যা আল্লাহু আকবার। আবু জাহেল মনে মনে মনতলা খায়, সাইবাও মনে মনে মনতলা খায়। মনে মনে মনতলা খাইয়া সকলে আবার তেলাওয়াত শুই না, আবার তিন রাস্তার মোড়ে খাইছে ধাক্কা। কন্যা আল্লাহু আকবার। কয় কি রে তুই আইন ভঙ্গ করলি কেন? ও কয় কি রে তুই আইন ভঙ্গ করলি কেন? কয় আমি আইন ভঙ্গ করছি। তুমি বড় চামচা, তুমি আইন ভঙ্গ করলা কেন? তো নবীজি তেলাওয়াত কি পরিমাণ মধুর ছিল যে আইন ভঙ্গ করে 44 ধারা 144 ধারা ভঙ্গ করে আইন ভঙ্গ করে নবীজি তেলাওয়াত কাফেররা পলাইয়া পলাইয়া লুকোচুরি কইরা যাইয়া শুনতো। কন্যা আল্লাহু আকবার। কি পরিমাণ মধুর কণ্ঠ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল। আর এই তেলাওয়াত যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের স্টেজে তেলাওয়াত করবেন, আমি আপনাদেরকে শুনাইতেছি, আমার তো আর ওই সুর নাই। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কন্যা আল্লাহু আকবার। তো নবীজি তেলাওয়াত শুরু করবেন ইয়াসিন সূরা। নবীজি তেলাওয়াত শেষ হওয়ার পর আবার মাওলা পাক রব্বুল আলামিন বলবে, ও বান্দারা তোমরা তো শুনলা আমি যে সুর দেওয়া, আমার দেওয়া সুর তোমরা শুনা মাতোয়ারা হয়ে গেছ। লক্ষ লক্ষ বছর, হাজার হাজার বছর তোমরা তার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শুনতে থাকলা, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনলা, হুরদের গান শুনতে থাকলা। আজকে আমি মাওলা পাক রব্বুল আলামিন পশু পাখি থেকে নিয়ে সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কণ্ঠ দেওয়ার পর আমি মাওলা পাক রব্বুল আলামিন তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। কন্যা আল্লাহু আকবার। ওই দিন কেমন হবে? যেই দিন মাওলা পাক রব্বুল আলামিন তেলাওয়াত করবে। মাওলা পাক রব্বুল আলামিনের দিদার চাই কি চাই না? মাওলা পাক রব্বুল আলামিনের দিদার চাই কি চাই না? মাওলা পাক রব্বুল আলামিনের দিদার যদি চান, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে জিজ্ঞাসা করবে, ও বান্দারা আমি যে তোমাদেরকে জান্নাতের নিয়ামত দেওয়ার ওয়াদা করেছিলাম সমস্ত নিয়ামত কি তোমরা পাইছ? জান্নাতীরা বলবে মাওলা আপনি যা ওয়াদা করেছিলেন তার থেকে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি পেয়ে গেছি। কন্যা সুবহানাল্লাহ। আরেক দল উলামায়ে কেরাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
তারা চুপ করে থাকবে। না 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 মাওলা, একটা ওয়াদা বাকি রয়েছে, সেটা হলো আপনার দিদার। কন্যা আল্লাহু আকবার। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার চাই কি চাই না? চাইব না জান্নাত তোমার কাছে, বলবো না হুর পরি নহর দিও। চাই শুধু আমি তোমার কাছে, আমাকে করে নিও তোমার প্রিয়। চাইব না জান্নাত তোমার কাছে, বলবো না হুর পরি নহর দিও। ঠিক কিনা? আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার চাই। ওই দিন জান্নাতের ভিতরে মাওলা পাক রব্বুল আলামিন তেলাওয়াত করবে। আমার মাওলা পাক রব্বুল আলামিন সূরা আর রহমান থেকে তেলাওয়াত করবেন। আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই দিন সূরা আর রহমানের সিস্টেমে তেলাওয়াত করবে না, মাওলা পাক রব্বুল আলামিন তার সিস্টেমে তেলাওয়াত করবে। বলতে থাকবে আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। জোরে সোরে কন্যা আল্লাহু আকবার। তো ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার পাইতে হইলে কি করতে হবে? দুনিয়ার গান বাজনা শোনা যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাহলে এই আয়াত অনুযায়ী আমাদেরকে কি কি করতে হবে? আমল করতে হবে। আর আমল করার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেবেন। সকলে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আরেকটি বিষয় না বললেই না হয়। আজকে আমাদের বাংলাদেশে যে ফিতনা ফাসাদ শুরু হয়েছে, কাদিয়ানি থেকে নিয়ে শুরু করে এরকমভাবে বাউল শিল্পী আবুল সরকার যে ফিতনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো নরম মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই কাফেরের গায়ে থাপ্পড় মেরেছিল। আর যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দিয়েছিল, ও আল্লাহর নবী, আমার গায়ে আবু বকর থাপ্পড় দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করে নাই আবু বকর এই কাজ করতে পারে না, এই কাজ উমর করেছে। এই যখন আবু বকরকে সামনে হাজির করা হলো, আবু বকর বলল, যখনই আমার সামনে আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করেছে, আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, তখন আমি স্থির থাকতে পারি নাই। আমি আবু বকর এক থাপ্পড় দিয়ে কাজ করে দিয়েছি। কন্যা আল্লাহু আকবার। যে আবু বকর, আমরা হলাম ওই আবু বকরের উত্তরসূরি, আমরা হলাম উমরের উত্তরসূরি। ঠিক কিনা? আমরা ওই আবুল সরকারদেরকে বলতে চাই, তোমরা যদি এরকমভাবে নাস্তিকতা আমার মাওলা পাক রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করতে থাকো, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করতে থাকো, তোমাদের বাক স্বাধীনতা যদি এটা থাকতে থাকে, তাহলে আমাদের বাক স্বাধীনতা হলো আমাদের হাত দিয়ে তোমাদের গার থেকে কল্লা আলাদা করে দেওয়া। ঠিক কিনা বে ঠিক? এই জন্য সাবধান করে দিচ্ছি। আরেকটা বিষয় না বললে না হয়, আমাদের বাংলাদেশে কাদিয়ানি একটা সম্প্রদায় আছে, তারা মুসলমান পরিচয় দিয়ে আমাদের মুসলমান ভাইদের ইমানকে হরণ করতেছে। এই ইমানকে হরণ করতে দেওয়া হবে না। ঠিক কিনা? এই দেহে যতদিন পর্যন্ত দমিনে আছে, এই দেহে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত বাংলার জমিনে কাদিয়ানীদের অস্তিত্ব, কাদিয়ানীদের কার্যক্রম চলতে দেওয়া হবে না। ঠিক কিনা?